হলো? এটা কি ঘুমানোর জায়গা? বিছানা টিছানা নাই কিছু? আরে মা, মা উনি এখনো আসেনি। উনি কে? আবির? মানে কি আবির রাতে আসেনি? না মা, আসে নাই বলে ওয়েট করতে করতে এখানে ঘুমায় পড়ি। মা, রাতে যে আসে নাই তুমি বলবা না আমাকে? আশ্চর্য তো। হ্যাঁ, আসে নাই মানে কি? ফোন করে কিছু বলছে তোমাকে? হ্যাঁ, দাঁড়াও আমি ফোন দিয়ে দিচ্ছি। এই, ফোন তো বন্ধ। আমি ফোন দিচ্ছি। বন্ধ। এটা মানে কি? হ্যাঁ, সারা রাতে আসে নাই? আমার ছেলে তো কখনো এরকম করে না। হ্যাঁ, কিছু না বলে ফোন বন্ধ রেখে দিছে। এই এই রাফি, রাফি, এই রাফি। আবির কোথায়? আবির কিছু বলে গেছে? রাতে তো আসে নাই। না, আমাকে কিছু বলে যায় আরে দেখ না, রাতের বেলা আসে নাই তো, কোনো ফোনও করে নাই আমাদেরকে। এখনো ফোনও ধরছে না, ফোন বন্ধ। মা, এত কাজ আমি একসাথে করতে পারবো না মা। কি আশ্চর্য! কি করি বলতো? কার কাছে খবর? আমি তো বুঝতে পারতেছি না এখন কি করে। কখনো এরকম করে না। হ্যাঁ, আমার ছেলে তো কখনো এরকম করে না। তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, সারা রাত আসে নাই, কই ছিল? বুঝলাম না, কাজে যাবি ভালো কথা, যা, তুই কাউকে তো বলে যাওয়া উচিত নাকি? ছেলে এত বড় হয়েছে, কোনোদিন দেখছো আমাদের ছেলে আমাদেরকে না বলে কোথাও চলে গেছে? না বলে কোথাও রাত কাটাইছে? কিছুক্ষণের জন্য যদি দেরি হয় তাহলে 10 বার ফোন করে আমাদেরকে জানায় এই কারণে দেরি হচ্ছে, এতটুকু দেরি হবে। সেই ছেলে না বলে কোথাও চলে গেছে, কিচ্ছু জানায় না, ফোনটা পর্যন্ত অফ করে রাখে। এটা কি আমার ছেলের কাজ? আমার ছেলে এরকম করতে পারে? আমার তো খালি মনে হচ্ছে যে আমার ছেলের কোন একটা বিপদ নিশ্চয়ই, নালে আমার ছেলে এরকম করতে পারে না, কখনো করতে পারে না। আল্লাহ, আমার এখন ভয় লাগছে। আমার ছেলে না জানি কোথায় আছে, কেমন আছে, আছে না নাই কিছু জানি না। মা প্লিজ, আমাকে নিয়ে আপনি যা ইচ্ছা বলেন, কিন্তু ওনাকে নিয়ে বলেন না। উনি সুস্থ আছে, ঠিকভাবে চলে আসবে। দেখলা দেখলা ওর কথার ধরন দেখলা? আরে তুমি শুধু শুধু বেশি উত্তেজিত হচ্ছ, সবাই তো টেনশন করতেছে নাকি? ভাইয়া, ওনার তো কোনো খোঁজই পাচ্ছি না, একদমই রিচ করা যাচ্ছে না। কোথায় উনি? এটার জন্য আপনি আমাকে রাখছেন? এটা তো আপনি ফোনে বললেই পারতেন। আসলে ফোনটা আমারই। আবির তো একটা ক্লায়েন্ট নিয়ে খাগড়াছড়ি গেছে, আমাকে বলছিল যদি ওকে ফোনে পাওয়া না যায় তাহলে যাতে আপনাদেরকে জানিয়ে দিই। এটা আমার ফোন পাবে, আমি আপনাদেরকে জানাতে ভুলে গেছি। তাই বলে আমাকে একটাবার কল করবে না? সরি, এটা সম্পূর্ণ আমার দোষ। আপনি কোনো চিন্তা করবেন না, ও আজকে আপনার মধ্যে শেষ করে চলে আসবে। ঠিক আছে, আমি তাহলে আসি। এই দাঁড়া, কই ছিলে? কই ছিলে এই 2 দিন? খাগড়াছড়ি তো? তুই কি মনে করছিস আমরা জানতে পারবো না? আমাদেরকে বাবলু সব বলছে, কিন্তু বাবলু বলবে কেন? তুই যাওয়ার সময় বলে যেতে পারলি না? হ্যাঁ, কিংবা ওইখানে যাওয়ার পরে একবার ফোন করে বলতে পারলি? তোর কি আক্কিল টাক্কিল কোনোদিন হবে না? আমাদের এই মেয়েটা, এই মেয়েটা তো তোর বউ না, বিয়ে করে নিয়ে আসছিস। এই মেয়েটার কথা একবার তোর মনে হলো? ওর দায়িত্ব তোর না? 2-4 দিন মেয়েটা কিচ্ছু খায় না, সারাটা দিন ছটফট ছটফট। আচ্ছা কি আশ্চর্য, একবার মনে হলো না কথা? হ্যাঁ, একবার ভাবছিস? আর
আমি সারাটা দিন মেয়েটাকে গালমন্দ করি, এইটা বলি ওইটা বলি, সারা দিন বকাবকি করি, তারপরে মেয়েটা কোনো কথা বলে না। কার জন্য তুই বল? কার জন্য এমন করছে সে? তোর জন্য। ওর বাড়ি ঘর ছেড়ে তোর কারণে এই বাড়িতে পড়ে আছে, অথচ তুই একবার ভাবলি না মেয়েটার কথা। যা এখন যা, গিয়ে ফ্রেশ হ। তুমি দাঁড়ায় আছো কেন? যাও না ওর সাথে। কই ছিলেন? অফিসের কাজে। একটা কল করা যেত না? আমি ট্রাই করছি অনেকবার কল করার, এত নেটওয়ার্ক ইস্যু হয়ে ওঠেনি। আমি একটু ফ্রেশ হয়ে যাই, খুব টায়ার্ড লাগছে।